সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করতে রাজধানীর পল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই, সবাই মিলে সরকারের বিরুদ্ধে এত সমালোচনা কেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু সব দল সব মতের মানুষের সমর্থিত সরকার এই অন্তর্বর্তী সরকার, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের অংশীজন সহ সকলের সমর্থন পেয়েছে। এবং আমার জানা মতে এবং আমার মনে হয় আপনারা অনেকে একমত হবেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনসমর্থন এবং জনপ্রিয় সরকার, সেই সরকারের প্রতি স্বাভাবিকভাবেই মানুষের একটা ব্যাপক ধরনের প্রত্যাশা গণ অভ্যুত্থান পরে তৈরি হয়েছে। কিন্তু আমরা খুব আসলেই আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি এবং খুব হতাশ হয়েছি 11 মাসে সেই প্রত্যাশার যদি আমরা প্রাপ্তির দিকে তাকাই, সেখানে আমরা খুবই হতাশ হই। বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সরকারের রাষ্ট্র পুনর্গঠনে যেই ভূমিকা থাকার দরকার ছিল কিংবা রাষ্ট্রের সংস্কারের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে সরকারকে ওইভাবে শক্ত দেখছি না। বরঞ্চ 11 মাস পরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিংবা প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদেরকে প্রশ্ন তুলতে হচ্ছে। গণ অভ্যুত্থানের সরকারের কাছে 11 মাসেও আহতদের সুচিকিৎসার জন্য আহাজারি করতে হচ্ছে, কিংবা অভ্যুত্থানের স্বজন হারানো পরিবারগুলো এখনো তারা রাষ্ট্রীয় ওইভাবে সুযোগ সুবিধা ওইভাবে পাচ্ছে না। এবং অভ্যুত্থানের সরকার একটা দিকে হেলে যাওয়ায় তাদের প্রশ্রয় পাওয়া কিছু তরুণ কিংবা ছাত্র অর্থাৎ নেতৃবৃন্দ প্রত্যাশা ভঙ্গ হয়েছে বলেই এত সমালোচনা। আর একটু জানতে চাই যে সরকার একা আসলে কি করতে পারে যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে? জি জি। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে সরকার আসলে একা কি করতে পারে যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে? না, রাজনৈতিক দলগুলো তো শুরু থেকেই সরকারকে ওন করছে, সহযোগিতা করছে। আপনি যদি দেখেন যে একেবারেই প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের প্রধানরা, রাজনৈতিক দলের নেতারা সরকারের শুরুর দিকে বারবার বলছে যে এটি আমাদের অভ্যুত্থানের সরকার, আমাদের সকলের সরকার। এই সরকার যদি ব্যর্থ হয় আগামীর বাংলাদেশ সংকটে, নতুন সংকটে পতিত হবে। কাজে আমরা সবাই মিলে এই সরকারকে সফল করতে চাই, কিন্তু সরকার আমরা শুরুর দিকে থেকে দেখেছি তারা রাজনীতিবিদদেরকে আসলে বাইপাস করে কিংবা রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে তাদের কর্মকাণ্ড তারা পরিচালনা করার চেষ্টা করেছে, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর সাথে অনেক ক্ষেত্রে আলাপ আলোচনাও করা হয়নি। এমনকি সর্বশেষ যদি জুলাই ঘোষণাপত্রের কথাও বললি, আমরা যতদূর শুনতে পেরেছি যে এই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে 5ই আগস্টে সেটি ঘোষণা করা, অথচ এই অভ্যুত্থানের প্রধান অন্যতম স্টেক হোল্ডার হিসেবে আমরা 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের গণ অভ্যুত্থান, আমরা এখন পর্যন্ত জানি না যে ফাইনাল ঘোষণাপত্রে কি আছে। সেখানে শুনেছি কোন দলকে দিয়েছে বা কোন নেতাকে দিয়েছে। তো সরকারের এই ক্ষেত্রে একটা পক্ষপাতদুষ্ট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, যার ফলে এটা তো পরিষ্কার যে সরকার একটা ইনক্লুসিভ ওয়েতে সবাইকে নিয়ে কাজ করতে পারছে। জনাব নূর, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়েও কেন এত টানা হেঁচড়া? না, এখানে স্বাভাবিকভাবেই একটা গণ অভ্যুত্থান সকল দল মত পথের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গণ অভ্যুত্থান হয়েছে। কারণ রাজনৈতিক দলগুলো 16 বছর সরকার পতনের আন্দোলন করেছে, তারা কিন্তু সাকসেস হয় নাই। এই জুলাইয়ের শহীদদের দিকেও যদি আপনি তাকান, যে আপনার পথশিশু, বাসের ড্রাইভার, ফুটপাতের হকার থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষের সংখ্যাটাই বেশি। তারা এই ফ্যাসিবাদ কিন্তু থেকে মুক্তির নূর, জন্য কৃতিত্বের অত্যাচারী এই যে টানা হেঁচড়া, এটি কি আন্দোলনের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে না বা ক্ষতিগ্রস্ত করছে না? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলছিলাম যে এখানে দেখেন, আপনি যদি সরকার যেভাবে প্রধান উপদেষ্টা তার শুরুর ভাষণে বলেছিল যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তার মানে ছাত্রদেরকে এক ধাপ উপরে তুলে দিয়েছেন। এবং আমরা দেখেছি সরকারও ওই বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত কিছু নেতৃবৃন্দকে নিয়ে কিংবা সরকারে যাওয়া 2 উপদেষ্টার যে প্রভাব বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তারা এককেন্দ্রিক একটা ইতিহাস আওয়ামী লীগ যেমন 71-এ নির্মাণ করার চেষ্টা করেছে, এই গণ অভ্যুত্থানে একটা এককেন্দ্রিক ইতিহাস তারা নির্মাণ করার চেষ্টা করছে, অন্যদের অবদানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিংবা বাদ দিয়ে, যার ফলে এটা নিয়ে অনেকেই এখন কথা বলছে। তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি পৃথিবীর কোনো দেশেই গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি গোষ্ঠীর প্রচেষ্টা হয় না, এটা একটা সম্মিলিত প্রচেষ্টার ফল। এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব সবার। জি এই গণ জি, আপনার অভ্যুত্থানের বক্তব্য পেছনে স্পষ্ট জনাব নুরুল হক নূর। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, আমাদের সাথে যোগ দেবার জন্য।